আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় ভাই এবং বোনেরা, যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। বাংলাদেশে মাদ্রাসাগুলোকে কেন্দ্র করে যে খবর সারা দেশে ছড়িয়ে পড়েছে এবং মাদ্রাসার ওস্তাজ আসাতাজা ইকরাম, পাশাপাশি মহিলা মাদ্রাসা এবং পুরুষ মাদ্রাসাগুলোকে যেভাবে ঢালাওভাবে দোষারোপ করা হচ্ছে, আসলে কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই যারা দোষ করেছে তাদের সুনির্দিষ্ট তদন্ত, বিচার এবং কঠোর হাতে এই মাদ্রাসাগুলোকে দমন বা নিয়ন্ত্রণ করার জন্য কর্তৃপক্ষ এবং আমাদের মুরব্বী, পাশাপাশি প্রশাসনিক ভাইদেরকে আহ্বান জানাচ্ছি শুরুতেই। দ্বিতীয় যে বিষয়টা, মহিলা মাদ্রাসাগুলোতে যে দুর্ঘটনা বা অঘটন পুরুষ মাদ্রাসাগুলোতে যেগুলো ঘটছে, আজ থেকে 5 বছর আগে আমি মহিলা মাদ্রাসার ব্যাপারে কথা উঠিয়েছিলাম যে সমস্ত মহিলা মাদ্রাসায় সিসি ক্যামেরা নাই, 24 ঘন্টা নিয়ন্ত্রণ করা যায় না, এই সমস্ত মহিলা মাদ্রাসাগুলোর ব্যাপারে আপনারা সচেতন থাকবেন। আমি সব মহিলা মাদ্রাসাকে ঢালাওভাবে দোষারোপ করব না। আমার কথা হচ্ছে, যে মহিলা মাদ্রাসাগুলোতে এখন বাংলাদেশে পর্যাপ্ত আলেমা আছে, হাফেজা আছে, এবং সব মেয়েকে হাফেজা আলেমা বানানো এটা ফরজ আইন না। যেহেতু আপনি পড়াচ্ছেনই, তাকে অনাবাসিক রাখেন না। আবাসিক রেখেই পড়াতে হবে কেন? আজহারে অনাবাসিক পড়তেছে না, মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়তেছে না, উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ে, সৌদি আরব, দুবাই, কাতারে এই যে বড় বড় আলেম হচ্ছে না অনাবাসিক পড়ে, সেম বাংলাদেশেও তো অনাবাসিক পড়েও তো অনেক আলেম হচ্ছে। এখন আপনারা যারা আবাসিক থেকে পড়াশোনা করাচ্ছেন বা করছেন, আপনাদের একটা টেন্ডেন্সি হচ্ছে সারা দুনিয়ার সব এলেম আপনাদেরকে আল্লাহ তাআলা আবাসিকের কারণে দিচ্ছেন। আবাসিক প্রতিষ্ঠানগুলোকে সুনির্দিষ্ট নীতিমালা এবং নিয়ন্ত্রণ করা উচিত। মেয়েরা যদি আলেমা হয়, তারা আসবে, পড়বে, দুপুরবেলায় বাড়িতে চলে যাবে। আর কোনো মহিলা মাদ্রাসায় মুখলেস আমলওয়ালা মুরব্বী হুজুর ছাড়া আসলে কোনো ইয়াং স্টার অথবা যুবক কোনো হুজুর অথবা যাদের চারিত্রিক চারিত্রিক পদস্খলন যাদের আছে, এই সমস্ত কোনো হুজুরকে মহিলা মাদ্রাসায় আপনার করা যাবে না, নিয়োগ দেওয়া যাবে না। মহিলা মাদ্রাসায় পড়াবে মেয়েরা, মহিলা মাদ্রাসায় পড়াবে আলেমারা, মহিলা মাদ্রাসায় পড়াবে হাফেজারা। ওখানে কেন বড় হুজুর, মেজ হুজুর, ছোট হুজুর? তারপরে এই যে আকাবির পূজা অনেকে করেন আপনারা, দুঃখজনক। অবশ্যই যারা আমাদের সেরেতাজ উস্তাজ, তারা আমাদের মাথার মুকুট, কিন্তু সরাসরি প্রকাশ্যে কয়েকবার ধরা খেয়েছে, এদেরকেও আপনারা বড় বড় পদে বসিয়ে রেখেছেন। কোনো নীতিমালা নাই, কোনো নীতিমালা নাই। সুতরাং মেয়েরা মহিলা মাদ্রাসায় পড়াক, ছেলেরা ছেলেদের মাদ্রাসায় পড়াক। আমরা মসজিদে যাইতে দিই না মেয়েদেরকে, যে ফিতনা তৈরি হবে এই জন্য। মাদ্রাসায় মেয়েরা যাচ্ছে, সমস্যা হয় না। স্কুল কলেজে যাচ্ছে, সমস্যা হয় না। বাজারে, মাঠে ঘাটে, পথে যাচ্ছে, সমস্যা হয় না। মুহতামিম সাহেবের মেয়েও কিন্তু স্কুলে পড়তেছে, কলেজে পড়তেছে, তখন ঝামেলা হয় না। ঝামেলা খালি মসজিদে আসতেই। এই জন্য বাংলাদেশের মসজিদগুলোর ব্যাপারে সচেতন হতে হবে। এখন আপনারা বলবেন যে মসজিদে যাওয়া মেয়েদের জায়েজ নাকি না জায়েজ। পরিবেশ থাকলে তো অবশ্যই জায়েজ আছে, তো সেই পরিবেশটা আপনারা চাইলে কায়েম করতে পারেন। এবং সারা দুনিয়ায় মানুষ আলেম হচ্ছে অনাবাসিক থেকে। এই এশিয়ার আফ্রিকায় হুজুরদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে আবাসিক ছাড়া বড় আলেম হওয়া যায় না। যারা আবাসিক পড়ে বাইরে হচ্ছে, সবাই মনে হচ্ছে এক একজন তাকি উসমানী বাইরে হচ্ছে নাকি। এই জন্য আসলে ভেতর থেকে আক্ষেপ নিয়ে কথাগুলো বলা, চরম লেভেলের বিশৃঙ্খলা যেটা দেখা যাচ্ছে, এবং আগামী প্রজন্মের কাছে একটা ভুল মেসেজ যাচ্ছে, সাধারণ মানুষের কাছে ভুল মেসেজ যাচ্ছে। সুতরাং এই জাতিকে সতর্ক করার জন্য, এই মানুষগুলোকে, মাদ্রাসা শিক্ষাকে রক্ষা করার জন্য অবশ্যই আমাদের এখনই সচেতন হতে হবে, কারণ আগামীর পৃথিবী আরও কঠিন আসছে। এবং এই ডে বাই ডে দেখবেন হুজুরদের বা ইমামদের এরকম কোনো ঘটনা পাইলে সমস্ত সোশ্যাল মাধ্যম এবং বড় বড় মিডিয়াগুলো কিন্তু এগুলো খুব রং লাগিয়ে নিউজগুলো করে। তো এটার জন্য তাদের একটা উৎসাহী ভাবও আছে। তো সচেতন তো আপনাকে হতে হবে। বেফাকুল মাদারিসকে এগিয়ে আসতে হবে। সব মাদ্রাসাকে আমি দোষারোপ করব না। আবাসিক যারা পরিবেশ দিতে পারছেন, যেখানে বিশৃঙ্খলা নেই সেখানে আবাসিকে পড়ান। আর যেখানে আবাসিক পরিবেশ নেই, কেন ভাই আপনার মেয়েকে আবাসিক রেখে মাদ্রাসায় পড়াইতে হবে? সে কি হচ্ছে? বাংলাদেশে যে সমস্ত আলেমাগুলো তৈরি হয়েছে, অবশ্যই কিছু কিছু আলেমা ভালো, অধিকাংশই পরবর্তীতে তাদের আসলে পারিবারিক দিনটাই তো মেন উদ্দেশ্য। এরা তার পাবলিকলি এত কাজকামও করে না। তাহলে এদেরকে আসলে এত বড় এলমের জাহাজ আপনার বানাইতে হবে জরুরি না। ফরজ আইন যতটুকু এতটুকু পড়ান, তারপরে বিয়ে শাদী দেন। পারলে বিশ্ববিদ্যালয়ে যদি সে মহিলা বিশ্ববিদ্যালয়ে পড়তে চায়, তারা পড়ান সেরকম পরিবেশে। কিন্তু এগুলো নিয়ে আর সুযোগ দিন না প্লিজ।
আর সুযোগ দিয়ে না। আল্লাহ বুঝদান করুক।